র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশের জন্য বরাবরই দুর্বল প্রতিপক্ষ ভুটান। গেল সাফেই তা প্রমাণ করেছিল জামাল ভুঁইয়ারা। ভুটানের বিপক্ষে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয় তুলে নিয়েছিল লাল সবুজ বাহিনী। তবে নিজেদের মাঠে কন্ডিশন বিবেচনায় ভুটান যে কোনো দলের জন্য শক্ত প্রতিপক্ষ। ২ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শেখ মুরসালিনের একমাত্র গোলে কষ্টসাধ্য জয় তুলে নেয় বাংলাদেশ, যদিও নিজেদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি ফাহিম হৃদয়রা। দ্বিতীয় ম্যাচেও একই চিত্র বাংলাদেশ দলের। ম্যাচ জুড়ে অগোছালো ফুটবল খেলেছে কাবরেরা বাহিনী, আর তাতেই প্রথম ম্যাচের হারের প্রতিশোধ নিল ভুটান। তবে এমন বাজে পারফরম্যান্সের পরও হতাশ নন কোচ হাবিয়ার কাবরেরা। দলের জন্য ভুটান সফরকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। ভুল শুধরে পরবর্তী উইন্ডোর জন্য প্রস্তুত হতে চান এই স্প্যানিশ কোচ। শুরুতেই আমরা ধারণা করেছিলাম এমন কিছু ঘটবে। ভুটান জয়ের জন্য মুখিয়ে ছিল এবং আমাদের করার ভুলগুলো তারা কাজে লাগিয়ে জয় তুলে নিয়েছে। ছেলেদের পারফরম্যান্স নিয়ে আমি একেবারেই হতাশ নই। সিরিজটা আমাদের জন্য ইতিবাচক। ভুল শুধরে পরবর্তী উইন্ডোর ম্যাচগুলোর জন্য আমাদের প্রস্তুত হতে হবে। ম্যাচে স্ট্রাইকাররা হতাশ করলেও ডিফেন্ডারদের পারফরম্যান্সে অবশ্য সন্তুষ্ট কাবরেরা। গোলের সুযোগ তৈরি করতে না পারার ব্যর্থতা মেনে নিয়েছেন। দলে আরো উন্নতির প্রয়োজন বলে মনে করেন তিনি। ম্যাচে আমরা তেমন কোনো সুযোগ তৈরি করতে পারিনি, তবে ডিফেন্ডাররা দারুণ খেলেছে। ৯০ মিনিট পর্যন্ত তারা গোল হজম করেনি। যে গোলটি খেয়েছি সেটাও আটকানো যেত, কিন্তু পারিনি। ফুটবলে এমন কিছু হতে পারে, হার মেনে নিতে হবে। ভুটানের বিপক্ষে ম্যাচ দুটি জিতলেই র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে পারত বাংলাদেশ, তবে সেই সুযোগ হাতছাড়া করেছে জামাল ভুঁইয়ারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।